স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাদ তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। যশোরের অভয়নগরে কৃষক দল নেতা হত্যার জেরে 18টি বাড়িঘরে আগুন দিয়ে লুটপাটের ঘটনা ঘটেছে। আগুন আর লুটপাটে নিঃস্ব 13টি হিন্দু পরিবার। দাবি কোনো কারণ ছাড়াই নির্যাতন চালানো হয়েছে। এ নিয়ে আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকায়। 22 মে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম সর্দার ঘের লিজনার জন্য ডহর মশিয়াহাটি গ্রামের পিন্টু বিশ্বাসের বাড়ি যান। সেখানে চুক্তিপত্র করার সময় গোলযোগ বাঁধলে কুপিয়ে হত্যা করা হয় তরিকুলকে। এরপরেই বদলে যেতে থাকে পরিস্থিতি। হিন্দু অধ্যুষিত গ্রামটিতে রাতব্যাপী চলে লুটপাট, মারপিট ও আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যান গ্রামের অনেকে। প্রশাসনের তৎপরতায় কিছুটা আশ্বস্ত হয়ে নারীরা ঘরে ফিরলেও পুরুষ শূন্য গ্রাম। ক্ষতিগ্রস্তরা জানান, অজ্ঞাত লোকজন দল বেঁধে এসে তাদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। ঘটনার পর মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হলেও আতঙ্ক কাটেনি মতুয়া সম্প্রদায়ের এ পাড়াটিতে। চুলো নেই, এই ফরুন কাপড় নেই, কিছুই নেই। আমরা কি করে এই জায়গায় থাকবো? কিটা কনে এসে উল্টো পাল্টা কি করবে, মানে কি ভয়তে তারা বাড়ি আসতে পারতেছে না। আমরাও বাড়ি থাকতে পারতেছি না, রাতলি বাইরের গ্রামে চলে যাচ্ছি। আমাদের বাড়িটা পুড়িনি, আমাদের বাড়ি লুটপাট করে নিয়ে গেছে, কিছুই নেই আমাদের বাড়ি। জেলা প্রশাসক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গ্রামটি পরিদর্শন করেছেন পাশে থাকার। সংখ্যালঘুদের বাড়ি ঘরে যে হামলাটা হয়েছে, আমরা সেই সব জায়গায় পরিদর্শন করেছি। আমরা ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেছি, আমরা তাদেরকে রিলিফেরও ব্যবস্থা করেছি। সরজমিনে আমরা পরিদর্শন করেছি, তাদেরকে আমরা আশ্বস্ত করেছি সরকারের যে অন্যান্য আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাগুলো আছে তাদেরকে তাদের নিরাপত্তার যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোতে তাদেরকে নিশ্চয়তা প্রদান করা হয়েছে। হিন্দু অধ্যুষিত গ্রামে কৃষক দল নেতাকে কেন, কি উদ্দেশ্যে কারা হত্যা করলো এ নিয়ে চলছে বিচার বিশ্লেষণ। পাশাপাশি নিরীহ মানুষের বাড়িতে আগুন লুটপাটের কারণ খোঁজা হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের চাকিদুয়ার বিল দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে একটি প্রভাবশালী মহল। মিথ্যা মামলা দিয়ে বিলটির ইজারাদার নোয়াগাঁও মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যদের হেনস্থার অভিযোগ উঠেছে। এতে আসামি হয়ে সমিতির কেউ পালিয়ে বেড়াচ্ছে, কারো হয়েছে কারাগারে। নিকলী উপজেলার চাকুরিয়ার বিল বিগত সরকারের আমলে যেটি ইজারা নেয় নোয়াগাঁও মৎস্যজীবী সমবায় সমিতি। 6 বছর মেয়াদী ইজারার এরই মধ্যে কেটে গেছে 4 বছর, মেয়াদ বাকি আরও 2 বছর। তবে রাজনীতির নতুন প্রেক্ষাপটে বিলটি দখলে নিতে মরিয়া প্রভাবশালী মহল। অভিযোগ উঠেছে, বিলের দখল নিতে সমিতির সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে রাজনৈতিক মিথ্যা মামলা দেয় দামপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাকির হোসেন। শুধু মতিউরই নয়, সমিতির আরও কয়েকজনকে করা হয় আসামি, যাদের কেউ পালিয়ে বেড়াচ্ছে, কেউ বা কারাগারে। এছাড়াও বিল থেকে লুট করে নেওয়া হয় 72 লাখ টাকা মাছ। আমরা মিথ্যা একটা মামলা দিছি, দিয়ে আমরা ওয়ারেন্ট করেছি, করে আমরা লক্ষ লক্ষ টাকার ফিশারির মাছ লয়ে গেছে। ঘরে আইসা তারপর হামলা দেয়, বিভিন্ন প্রকার হুমকি দেয়, আমরা সারা রাত ঘুমোতে পারি না। আসামির তালিকা থেকে নাম বাদ দেওয়ার টোপ দিয়ে জোরপূর্বক স্ট্যাম্প স্বাক্ষর নেয়ার অভিযোগ মতিউরের। হ্যাঁ, আমার বিস্ফোরক একটা মামলা দিছে, লোকজন লইয়া জোর করে আমার স্ট্যাম্পের মধ্যে সই করে এই ফিশারিটা নিছে। এদিকে অভিযোগ অস্বীকার করে জাকির হোসেন বলেন, বিল দখলের কোনো ঘটনাই ঘটেনি। এইটা হয়তো উনি বলতে পারে, তবে আমি কোনো পক্ষ না, আমি থার্ড পার্টি। আমি এটা আপুসের জন্য আমার নামে অফিসারি নেওয়া হয় নাই, এবং এটা আমি কোনো পক্ষ না। মিথ্যা মামলার বিষয়ে কারো জড়িত থাকার প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস নিকলী উপজেলা বিএনপির সভাপতির। যে অভিযোগগুলোর কথা আমাদের কানে এসেছে বা আমাদের দৃষ্টিতে এসেছে, সেই বিষয়ে আমাদের দল সম্পূর্ণভাবে খোঁজখবর নিয়ে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে। বিলটির ইজারাকে কেন্দ্র করে সকল মিথ্যা মামলার দ্রুত নিষ্পত্তি হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা টেকনাফের একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা। গ্রামীণ জনপথ থেকে শহরে জনপথে রূপ নিলেও উন্নতি হচ্ছে না এই স্বাস্থ্য কমপ্লেক্সের। হাসপাতালে রোগী অনুযায়ী প্রত্যেক বিভাগে রয়েছে লোকবলের অভাব। অভিযোগ রয়েছে, চিকিৎসার পোস্টিং নিলেও কাজে যোগ দেন না অনেকে।
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে প্রায় ৩.৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নেয়ার একমাত্র প্রতিষ্ঠান ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিনই এখানে সেবা নিতে আসে কয়েকশো মানুষ। হাসপাতালটিতে সেবা দিতে হিমশিম চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। সামান্য জটিল পরিস্থিতি হলেই রোগীদের পাঠানো হয় কক্সবাজার সদর হাসপাতালে। হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বলছেন, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক থাকার কথা ১জন, কিন্তু আছেন ৮ জন। এছাড়া টেকনিশিয়ানের অভাবে অপারেশন থিয়েটার, এক্স-রে মেশিন, আল্ট্রাসোনোগ্রাম সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বন্ধ রয়েছে গাইনি বিভাগও। আরো কিছু কার্যক্রম সমস্যার সম্মুখীন হচ্ছি শুধুমাত্র লোকবল অভাবের কারণে। আমার যদি এই লোকবলটা আমি পাই তাহলে আমার চালাতে আমার অসুবিধা হবে না। উপজেলার রোগীদের স্বাস্থ্য নিশ্চিত করতে চিকিৎসকদের পোস্টিং থাকলেও কাজে যোগদান না করার অভিযোগ রয়েছে। যেখানে 29টা সিট থাকার কথা ওইখানে আমরা এখনো বর্তমানে আছে 6 জন, যার কারণে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যে রোগীগুলো আছে তাদের পর্যাপ্ত ডাক্তার না থাকার কারণে বর্তমানে যারা ডাক্তার আছে এই ডাক্তার ভাইদের হিমশিম খেতে হচ্ছে। পোস্টিংয়ের পরও যোগদান না করা চিকিৎসকদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের। ডাক্তার সারা দেশে একটা ক্রাইসিস আছে, সেগুলো ডিজি হেলথ মিনিস্ট্রি অফ হেলথ চেষ্টা করছে নিয়োগের জন্য। খুব শীঘ্রই এক মাসের মধ্যে আমরা 1.5 মাসের মধ্যে নিয়োগ সম্পন্ন করব আশা করি। চিকিৎসক আর নার্স ছাড়াও ডেলিভারি সেন্টারে 6 জনের স্থানে আছে 2 জন, মেডিকেল অ্যাটেন্ডেন্ট 8 জনের স্থানে আছে 5 জন। ডিবিসি নিউজ ডেস্ক। পিরোজপুরের সরসিনা স্বরূপকাঠি কাউখালী নৈকাঠি সড়কে নেসারাবাদ অংশে বেশ কয়েকটি সেতুর অবস্থা ঝুঁকিপূর্ণ। সংস্কারের অভাবে ঝুঁকি নিয়েই সেই সেতু দিয়ে হর হামেশাই চলছে ভারী ট্রাক ও বাস সহ বিভিন্ন যানবাহন। সেতুর কাঁপুনিতে দুর্ঘটনার আশঙ্কায় যাত্রীদের করে তোলে আতঙ্ক। ঝুঁকিপূর্ণ সতর্ক বার্তা দিয়ে সেতুর 2 পাশে সাঁটানো হয়েছে সাইনবোর্ড। এরপরও ঝুঁকি নিয়েই সেই সেতু দিয়ে চলছে বিভিন্ন ধরনের যানবাহন। সেতুতে উঠলেই কাঁপতে থাকে গাড়ি। প্রায় 3 দশক আগে পিরোজপুরের সরসিনা স্বরূপকাঠি কাউখালী নৈকাঠি সড়কের খালগুলোতে তৈরি করা হয়েছিল বেইলি ও লোহার সেতু। সেতুগুলো ব্যবহার করে প্রতিদিন খুলনা ও বরিশাল সহ দেশের বিভিন্ন প্রান্তে ট্রাক, কাভার্ড ভ্যান সহ অন্যান্য যানবাহন চলাচল করে। দীর্ঘ 3 দশক সংস্কার না হওয়ায় বর্তমানে সবগুলো সেতুই দুর্বল হয়ে পড়েছে। সবচেয়ে খারাপ অবস্থা লোহার সেতুগুলোর। কিছু জায়গায় লোহার সেতু সরিয়ে অস্থায়ীভাবে বেইলি সেতু করে দিলেও মারাত্মক ঝুঁকি নিয়েই সেতুগুলো পার হতে হয় চালকদের। আর ব্রিজের আপনার গোড়া ছুটে গেছে, ওই হালকা একটু রিপেয়ারিং দিয়ে চলে, যে কোনো সময় দুর্ঘটনা হইতে পারে। যখন আমরা ব্রিজটা উঠি মনে হয় যেন ব্রিজটা নিয়ে আমরা তলায় পড়ে যাচ্ছি। আমাদের গাড়ি মনে করেন চলতে অনেক কষ্ট হয়, অনেক দোলে। দ্রুত হবে এরকম করতে করতে বছর পর বছর চলে যাইতেছে, কিন্তু ব্রিজটি কি ঝুঁকিপূর্ণ রয়ে গেছে, কাজ হয় না। সড়ক বিভাগ জানিয়েছে বেশি ঝুঁকিপূর্ণ নাপিতখালী খালের সেতুটি নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা পিএমপি প্রোগ্রামের মাধ্যমে ইতিমধ্যে একটি 80 মিটার ব্রিজের টেন্ডার করেছি, আর বাকি অন্যান্য যে স্ট্রাকচারগুলো আছে সেগুলিকে একটি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ডিপিপি প্রণয়নের মাধ্যমে যথাযথ মানে উন্নীতকরণের ব্যাপারে আমরা কাজ করছি। বড় দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই নতুন সেতু স্থাপনে উদ্যোগী হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।